ওকে, শুরু করছি আজকে লেকচার ফার্স্ট পেপার চ্যাপ্টার 10.4 এর লেকচার 2। তো লাস্ট লেকচারে আমরা বেসিক নিয়ে শুরু করেছিলাম এবং 2 এর 1 পর্যন্ত করেছিলাম। তো 2 এর 2 থেকে শুরু করছি। 2 এর 2 ইন্টিগ্রেশন অফ ln sec inverse x divided by 6 root over x square minus 1 dx এটা দেয়া আছে। এখন আমরা পূর্বে যা যা করেছি সেগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা পূর্বে কি করেছিলাম? আমাদের প্রতিস্থাপন পদ্ধতি ছিল। তো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যদি কোনো ইনভার্স ফাংশন থাকে সেই ইনভার্স ফাংশনটাকে আমরা কি করি? z ধরি। ইনভার্স ফাংশনটাকে আমরা কি করি? z ধরি। তাহলে এখানে আমরা সেই কাজটা করব। তো ধরি sec ইনভার্স x ইকুয়ালস টু z। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো ddx অফ sec ইনভার্স x ইকুয়ালস টু ddx অফ z। তো sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করার পরে আমরা পাচ্ছি 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু ddx অফ z। এই জিনিসটুকু আমরা পাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই dx টাকে যদি আমরা লবে নিয়ে যাই তাহলে আমাদের এটা দাঁড়ায় dx ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু dz। এই অংশকে আসে। এখন আমরা আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটাকে যদি একটু মডিফাই করি তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা চলে আসতে পারি। কিভাবে? ln sec inverse x and then dx by x root over x square minus 1। জাস্ট আমরা তাদের পজিশনগুলো চেঞ্জ করছি, আদার্স কোনো কাজ করিনি, জাস্ট তাদের পজিশনগুলো চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ln z dz। ইন্টিগ্রেশন অফ ln z dz। এখানে আসার পরে আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম যেখানে আমরা লন সামথিং এর যোগজীকরণ করতে চেয়েছি, কিন্তু লনের কি কোনো যোগজীকরণ আছে? সত্য নেই। যেহেতু নাই তাই আমাকে কি ধরতে হবে? 1 মানে x টু দি পাওয়ার 0। তাহলে সেটাকে আগে ধরবো না পরে? পরে ধরতে হবে, কারণ আমাদের LIATE অনুযায়ী L আগে, রাইট? এবং তারপরে আমরা আমাদের যে UV এর অন্তরীকরণ শিখেছি সেটা আমরা অ্যাপ্লাই করব। সো ln z প্রথম ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন সূত্রের মাইনাস দেন ইন্টিগ্রেশন অফ প্রথম ফাংশনের অন্তরীকরণ ddz অফ ln z ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ এন্ড দেন টোটালটার আবার যোগজীকরণ। ওকে, তাহলে এখন আমাদের ln z 1 কে ডিফারেন্স অন্তরীকরণ যোগজীকরণ করার পর আমাদের z প্রোডিউস হবে মাইনাস ddz অফ ln z। এখান থেকে আসবে 1 বাই z এন্ড এখান থেকে আসবে z এন্ড টোটালটা আবার যোগজীকরণ dz। তাহলে কাটাকাটি করলে আমাদের এই z টাকে আমরা সামনে লিখব z ln z minus 1 dz। ওকে, তাহলে আমাদের ফাইনালি দাঁড়াচ্ছে z ln z minus z plus c। এবং লাস্টলি আমরা z এর মানটাকে বসিয়ে দিই, অর্থাৎ এখানে আমাদের sec ইনভার্স x ইনটু ln sec ইনভার্স x মাইনাস sec ইনভার্স x প্লাস c, এটা হয় আমাদের অ্যানসার। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যা যা শিখেছি
10.2 তে and 10.3 তে এই সব কিছু আমাকে এখানে প্রয়োগ করতে হবে। আচ্ছা, 2 এর 2 শেষ, 2 এর 3 এ চলে আসে। 2 এর 3 ইন্টিগ্রেশন অফ x কিউব ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার dx। এখন এখানে আমরা কাকে প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিস্থাপনের প্রয়োজন আছে কি নেই। এটা আমরা 10.2 তে বারবার এই কোশ্চেনটা করছি নিজেদেরকে, যে আমরা কি দেখে ডিসাইড করব যে আমাকে প্রতিস্থাপন করতে হবে। এই প্রশ্নগুলো কি মনে আছে কিনা? যেমন একটু আগেরটার ক্ষেত্রে আমরা বলেছি যত ইনভার্স ফাংশন থাকবে তাকে আমরা z ধরে প্রতিস্থাপন করেছি আমরা বা করব। তা আমি আবারও প্রশ্ন করতেছি, প্রতিস্থাপন পদ্ধতিতে যখন অঙ্ক করিয়েছি 10.2 তখন কিন্তু তোমরাই আমাকে বলছো স্যার এতটুকুকে z ধরো। সো সেই স্কিলটা এখন নতুন করে আমার পক্ষে আবার দেওয়া পসিবল না, সো আমি সেগুলো রিপিট করছি না, বাট আমার সেগুলো কিন্তু লাগবে। যেমন আমরা 2 এর 3 নম্বর অঙ্ক করতে চাচ্ছি, এখানে আমার x কিউব রয়েছে একটা ফাংশন, e টু দি পাওয়ার x স্কয়ার রয়েছে আরেকটা ফাংশন, এখন আবার এক্সপোনেনশিয়াল ফাংশন আছে এন্ড অ্যালজেব্রিক ফাংশন আছে। এখন কি আমি এটাকে সরাসরি u ইনটু v ধরবো, নাকি এখানে আমার কোনো প্রতিস্থাপন করার প্রয়োজন আছে? আছে। সেই কোন অংশটুকুকে আমরা এখানে z ধরবো? ভেরি গুড, x স্কয়ার অংশটুকুকে আমরা এখানে z ধরবো। সো ধরি x স্কয়ার ইকুয়ালস টু z, এন্ড তারপর ডিফারেন্সিয়েট করার পরে আমরা পাবো এখানে 2x, এখানে পাবো আমরা dz dx, এন্ড সেখান থেকে আমরা পাবো হচ্ছে x dx equals to dz by 2, x dx equals to dz by 2, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের প্রাপ্ত রাশির মতো করে আমরা আমাদের অঙ্কটাকে সাজাবো। সো এখানে আমরা এটাকে কি লিখতে পারি? x স্কয়ার লিখতে পারি, দেন e টু দি পাওয়ার x স্কয়ার লিখতে পারি, দেন x dx লিখতে পারি। আমরা জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করলাম, ঠিক আছে? এখন x স্কয়ারের জায়গায় আমরা কি বসাতে পারি? z, দেন e টু দি পাওয়ার z, এন্ড এখানে আমরা বসাতে পারি dz বাই 2। এখানে আমরা বসাতে পারি dz বাই 2। হ্যাঁ, হাফটাকে আমরা সামনে নিয়ে আসব, বাট তার আগে আমরা দেখি আমাদের বসানো ঠিক আছে, ওরিয়েন্টেশন ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন সবার শেষে যায়। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি হাফটাকে নিয়ে আসি, হাফ ইন্টিগ্রেশন অফ z e টু দি পাওয়ার z dz, তাহলে আমরা এখন uv করতে পারি, রাইট? তাহলে uv যদি করি, হাফ সবার বাইরে গুণ অবস্থায় থাকবে, দেন z হচ্ছে আমার প্রথম ফাংশন, z প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথম ফাংশনের অন্তরীকরণ ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, টোটালটার আবার যোগজীকরণ এবং থার্ড ব্র্যাকেট কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আসতেছে? হাফ z e টু দি পাওয়ার z কে আমরা অন্তরীকরণ করে যোগজীকরণ করে কি পাবো? e টু দি পাওয়ার z ই পাবো, রাইট? মাইনাস ইন্টিগ্রেশন অফ, আমরা এখানে z কে ডিফারেন্সিয়েট করে পাচ্ছি 1, এন্ড এখানে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার z dz, এন্ড বাইরে dz। এখন এইখানে একটা কোশ্চেন আসতে পারে, যে স্যার এইখানে তো 1 আছে, আপনি কি এটাকে u ইনটু v ধরবেন? যেমন এই লনের ক্ষেত্রে ধরেছিলেন, কোথায়? এই যে এটার ক্ষেত্রে আমরা ধরেছিলাম কিনা ln z ইনটু 1। কেন ধরেছিলাম এই প্রশ্নটা করি? কারণ শুধু ln z এর কোনো আমার ইন্টিগ্রেশনের রুলস নাই, দ্যাটস ওয়াই এটাকে আমার 1 ধরতে হয়েছে। বাট e টু দি পাওয়ার এনিথিং, তার কি আমার ইন্টিগ্রেশন আছে কি? আছে, দ্যাটস ওয়াই এখানে 1 গুণ হয়ে বসে যাবে, অর্থাৎ হাফ z e টু দি পাওয়ার z মাইনাস, তাহলে এখানে আসলে আছে কত? e টু দি পাওয়ার z। সো e টু দি পাওয়ার z এর অন্তরীকরণ হচ্ছে e টু দি পাওয়ার z। অ্যাগেইন আমার কি অন্তরীকরণ যোগজীকরণ কি শেষ? না, আবার আমাকে কি করতে হচ্ছে? যোগজীকরণ করতে হচ্ছে, রাইট? আমরা ফার্স্ট অফ অল এটার যোগজীকরণ করলাম, যা পেলাম। এখন আমরা ভুল হয়েছে,
সরি ভুল হয়েছে, আমাদের এটার যোগজীকরণ এই পার্টে শেষ হয়ে গেছে একটা, আর এখানে আমাদের একটা শেষ। সো আমাদের এটাই ফাইনালি দাঁড়াবে। এই যে আমি একটু ক্লিয়ার করে দেই, একটা অন্তরীকরণ আমরা এখানে করেছি, আর একটা যোগজীকরণ এখানে করেছি, আর একটা যোগজীকরণ আমরা এখানে করলাম, দুইটা নট তিনটা। এখন আমরা চাইলে e টু দি পাওয়ার z কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি হাফ e টু দি পাওয়ার z, এন্ড এখানে আমাদের কি আসে z মাইনাস 1 প্লাস c, এবং z এর জায়গায় আমরা কি বসাবো, অবশ্যই x স্কয়ার বসাবো, অর্থাৎ হাফ e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 প্লাস c। ঠিক আছে, তুমি মাত্র উপরে ডাস্টারটা আছে ওই যে পড়ে হাত দাও। ওকে, ওকে শেষ, 2 এর 2, 2 শেষ আমাদের, 2 এর 3, 2 শেষ আমাদের, 3 এর 1। ইন্টিগ্রেশন অফ x sin x cos x dx, কয়টা ফাংশন? তাহলে তিনটা ফাংশনের ইউনিট কিভাবে করব? না, হ্যাঁ দুইটাকে একটা ধরে করতে পারবো, করবো পরে, কিন্তু এখন আরেক চেষ্টা করব যে এটা সূত্রে ফেলানো যায় কিনা। রাইট, আমি যদি একটা হাফ নিয়ে এসে 2 দিলে এটা সূত্রে পড়ে যায়, তাহলে ত্রিকোণমিতির পূর্ণ ব্যবহারটা আমাকে এখানে করতে হচ্ছে। তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ x ইনটু 2 sin x ইনটু cos x dx। এখানে কি কোনো আমাকে প্রতিস্থাপন করার প্রয়োজন আছে? এখানে কি প্রতিস্থাপন করার প্রয়োজন আছে কোনো কিছুকে? আপাতত দেখা যাচ্ছে না, আপাতত দেখা যাচ্ছে না। x sin 2x, আমার পজিশন কি ঠিক আছে? L I A T E, তাহলে a কি? অ্যালজেব্রা, x, তারপরে হচ্ছে t, t ফর ত্রিকোণমিতি। আচ্ছা, তাহলে এখন আমার হাফটা বাইরে থাকবে, এন্ড ভিতরের দুইটা আমার ফাংশন আমরা পেয়ে গেছি। তাহলে এখানে প্রথম ফাংশন x ইনটু ইন্টিগ্রেশন অফ sin 2x dx গেল, মাইনাস ইন্টিগ্রেশন অফ এখানে আমাদের ddx অফ x ইনটু ইন্টিগ্রেশন অফ sin 2x dx, টোটালটার উপর আবার dx, আর ব্র্যাকেট কমপ্লিট। এখন এইখানে যেহেতু আমরা sin 2x পেয়েছি, এই জায়গায় আসলে কি আসে? প্রতিস্থাপন আসে, কিন্তু আমরা জানি যে এটা প্রতিস্থাপন না করলেও চলে। কেন? কারণ সাইন বা ত্রিকোণমিতিক কোনো কিছুকে যখন আমরা যোগজীকরণ করি, যদি x ব্যতীত x এর জায়গায় অন্য কিছু বসে, তাহলে সেই জায়গায় আমরা শুধু গুণ থাকলে ভাগ করে দিই, ভাগ থাকলে গুণ করে দিই, এইটুকু। সো এই জায়গায় আমার প্রতিস্থাপন না করলেও চলে, প্রতিস্থাপন আসবে না করলেও চলে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এখানে আমাদের কি আসবে? হাফ x and sin কে আমি ইন্টিগ্রেশন করে কি পাচ্ছি? cos, প্লাস না মাইনাস? মাইনাস। তার মানে আমার এখানে কি আসবে? মাইনাস cos 2x and x এর জায়গায় 2 রয়েছে গুণ অবস্থায়, তাই আমরা এটাকে কি করব? ভাগ, মাইনাস ddx of x, তাহলে 1, and again এখানে আমার তৈরি হচ্ছে মাইনাস cos 2x divided by 2, টোটালটার উপরে আবার আমাদের dx আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমার মাইনাস একটা বাইরে চলে আসে, ফাইন আসুক, হাফ এখানে আপাতত একটা মাইনাস রাখি আমরা, x cos 2x by 2 থাকুক, এন্ড এই যে মাইনাসটা ইন্টিগ্রেশন মাইনাস দিয়ে কাজ করতে পারবে না, কারণ জানি আমরা। এবং এই মাইনাসটাকে আমরা বাইরে আনবো, আমরা কি শুধু মাইনাসটাকে বাইরে আনবো না এই 2টাকেও বাইরে আনতে পারি? তার মানে হাফ, তার মানে আমরা বাইরে এটাকে কি লিখতে পারি? প্লাস হাফ, এন্ড দেন ইন্টিগ্রেশন অফ cos 2x
dx, রাইট? তাহলে cos 2x কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে কি আসবে? sin 2x প্লাস না মাইনাস? প্লাস, এবং 2 দ্বারা কি হবে? ভাগ হবে, মাইনাস x cos 2x divided by 2 plus half into sin 2x divided by 2 and lastly plus c. প্লাস সি আমরা শুরু থেকে দিতে পারি, শুরু থেকেই দেওয়া উচিত, আমি লাস্ট লাইনে দিচ্ছি, বাকিটা তোমরা বসায় নিও। আচ্ছা, এখানে কি আমার আর কোনো কিছু অন্তরীকরণের যোগজীকরণে বাকি আছে? নাই। এখন আমরা কি করতে পারি? জাস্ট কমন নিতে পারি। কিভাবে কমন নিতে পারি? এখান থেকে একটা হাফ যদি কমন নেই, বা আমি যদি 1/4 কমন নেই, কি কমন নেই? 1/4। দেখো, যদি 1/4 কমন নেই, তাহলে আমার এটা কি চলে আসে? 1/8। এই জায়গায় তো 1/4 কমন নেওয়ার মতো জায়গা ছিল, যেহেতু এটা প্লাস, তাই এটাকে যদি আমি আগে লিখি, তাহলে এটা কি হয়ে যায়? sin 2x, এবং তারপরে মাইনাস, বাট এই জায়গায় তো আমার 1/4 ছিল না, তাহলে এটাকে কি করব? 2 দ্বারা গুণ করব, তার মানে এখানে জিনিসটা কি দাঁড়ায়? 2x cos 2x plus c। আফটার সিম্পলিফিকেশন বইয়ের অ্যানসারের সাথে মিলায়ও দেখো মিলতেছে কিনা বা ধারে কাছে যাচ্ছে কিনা। ওকে, 2 এর কত করলাম আমরা? সরি, 3 এর 1, 3 এর 2 ইন্টিগ্রেশন অফ x sin স্কয়ার x। ফাংশন এখানে দুইটা, x একটা, sin স্কয়ার একটা, বাট ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন কি ত্রিকোণমিতিক পাওয়ার নিয়ে কাজ করে কিনা? ত্রিকোণমিতিক পাওয়ার অর্থাৎ sin স্কয়ার, sin কিউব, tan কিউব, এগুলো নিয়ে কাজ করতে পারে কিনা? না, পারে না। এখন পর্যন্ত আমরা শিখি নাই, পারবে পরে, এখন পর্যন্ত শিখি নাই। শিখছি না? তাহলে এখানে আমাদের কি করতে হবে? ত্রিকোণমিতিক কাজ করতে হবে। যে sin স্কয়ার আছে, এখন এই sin স্কয়ারের সাথে কিছু গুণ, ভাগ বা অন্য কোনো কিছু করে এমন কোনো ত্রিকোণমিতিক সূত্র এখানে আনা যায় কিনা যেখানে পাওয়ারটা নাই। সো আমি যদি 2 গুণ করি এখানে, তাহলে 2 sin স্কয়ার x ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2x, নট স্কয়ার। সো আমরা পাওয়ারটাকে এখানে রিমুভ করতে পারি। তাহলে এখানে আমাদের হাফ আসবে সামনে, এবং এখানে আমরা x ইনটু 2 sin স্কয়ার, সরি এখানে dx ছিল, sin স্কয়ার x dx, এবং সেখান থেকে আমরা হাফ ইন্টিগ্রেশন অফ x ইনটু 1 মাইনাস cos 2x dx, and then আমরা যদি গুণ করে দেই হাফ x মাইনাস x cos 2x dx গুণ করে দেওয়ার পরে, তাহলে এখানে আমরা দুইটা আলাদা আলাদা অংশ দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা হাফ দিলাম, তারপরে থার্ড ব্র্যাকেট দিলাম, এবং এখানে আমরা লিনিয়ারিটি প্রপার্টি অনুযায়ী এখানে আমরা লিখতে পারছি x dx, yes or no, and then integration of x cos 2x dx, হ্যাঁ কি না? তার মানে আগের অঙ্কটা বলা যায় পুরো অংশটাই এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে হাফ, এখান থেকে আমি যদি ব্র্যাকেট তার কথা চিন্তা করি, এখানে আমার কি আসবে? x স্কয়ার বাই 2, এখানে আমার আসছে x স্কয়ার বাই 2 মাইনাস, এখানে আমার আবার একটা কি লাগে? থার্ড ব্র্যাকেট লাগে না? এখানে আমার আবার একটা কি থার্ড ব্র্যাকেট লাগে না? না, তো আমি মিলাইতে পারবো না। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আপাতত চিন্তা করি, এখানে আমরা প্রথম ফাংশন হিসেবে কি ধরি? x, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ cos 2x dx, এরপরে কি আসবে? মাইনাস, তাহলে মাইনাস দিতে গেলে আমার এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, আমি আপাতত সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে এখানে মাইনাস ইন্টিগ্রেশন অফ, এইখানে আমার আবার একটা কি ব্র্যাকেট আছে? সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, আপাতত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিন্তা করি, আপাতত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিন্তা করি, বুঝতেছি? আচ্ছা, আপাতত ফার্স্ট ব্র্যাকেট যদি দেই, তাহলে কি আসবে? প্রথম ফাংশনের অন্তরীকরণ ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, এন্ড টোটালটার উপরে আবার dx, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। বুঝতেছো? র‍্যান্ডম এই লাইনটা দেখলে কিছু বুঝবো না, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে যাচ্ছে। খেয়াল করি আবার, হাফ x স্কয়ার বাই 2 বসালাম, মাইনাস এখানে x ইনটু ইন্টিগ্রেশন অফ, পুরো একটা প্রবলেম সবসময় একটা জিনিস মাথায় রাখবা, লাইফে, রিয়েল লাইফেও যখন তুমি কোনো একটা বড় সমস্যায় পড়ছো বা বড় একটা জিনিস তোমাকে ভাঙতে হবে, করতে হবে, তো এটা ছোট ছোট জিনিসে ভাঙো, ঠিক আছে?
ছোট ছোট জিনিস এখনো, যেমন এই যে লাইনটা, এই পুরো লাইনটার দিকে তাকালে এখন মানে আনইজি লাগবে। তবে এখন চিন্তা করি, আমার এতটুকুর মধ্যে কোনো কাজ আছে? নাই। এক্স এর সাথে কোনো কাজ আছে? নাই। আমার এতটুকুর কাজ, আগে একটু তো সলভ করি, তারপরে স্টেপ বাই স্টেপ যাই। আচ্ছা, তাহলে এখন ইন্টিগ্রেশন অফ cos 2x, তার মানে কি আসবে? sin 2x বাই 2। তাহলে এখানে আমরা বসাই sin 2x বাই 2। এইটুকু বুঝছি কিনা? এইটুকু বুঝছি কিনা? তারপর স্টেপে যাই। আচ্ছা, মাইনাস মাইনাস, ফাইন, মাইনাস বসাই, তারপরে ইন্টিগ্রেশন সাইন বসাই, ddx অফ x, এতটুকু অংশ, ddx অফ x এর आंसर কত? 1 ইনটু cos 2x এর ইন্টিগ্রেশন। তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে? sin 2x বাই 2 अगेन। তাহলে এখানে আমরা বসালাম sin 2x বাই 2, চিহ্নের কোনো পরিবর্তন নাই, আবার dx। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা কিন্তু আমার উঠে গেছে। না, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা এখন উঠে নাই, কেন? বাইরে কি আছে? মাইনাস আছে, সো আমার এখনো সেকেন্ড ব্র্যাকেট বলতে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা উঠে গেছে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন হাফ x স্কয়ার বাই 2 মাইনাস, এখন এখানে আমার কোনো কিছু অন্তরীকরণ যোগজীকরণের কিছু নাই, তাহলে আমরা এটাকে আপাতত যেভাবে আছে x sin 2x বাই 2 এই আকারে রেখে দেই, মাইনাস এই জায়গায় আমাদের এই পয়েন্টে যে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে 2 আছে, এইটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসলাম হাফ করে। এখানে আমাদের এখন একটা অংশ কাজ বাকি আছে, সেটা কি কাজ? ইন্টিগ্রেশন অফ sin 2x dx, এটা বাকি আছে। সেকেন্ড ব্র্যাকেটের কাজ স্টিল নাও আছে, থার্ড ব্র্যাকেটের কাজ স্টিল নাও আছে, ফাইন। তাহলে এখানে আমরা হাফ x স্কয়ার বাই 2 মাইনাস x sin 2x বাই 2 মাইনাস হাফ sin 2x, sin 2x থেকে আমরা কি পাবো? বলি মাইনাস cos 2x বাই 2 পেলাম। সেকেন্ড ব্র্যাকেট স্টিল নাও আছে, থার্ড ব্র্যাকেট আছে প্লাস c। আমি এই লাইনে এসে c দিলাম, তোমরা একদম যেখান থেকে যোগজীকরণ শুরু হয়েছে সেখান থেকে c দিতে পারো বা দেওয়া উচিত। আচ্ছা, এখন আমার এটা কাজ শেষ, এখন আমি সর্বোচ্চ কি করতে পারি? এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠাতে পারি, চিহ্নের পরিবর্তন, সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিতে পারি, চিহ্নের পরিবর্তন, রাইট? আচ্ছা, তারপরে দেখি আমার কোনো কিছু কমন নিয়ে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি কিনা। আচ্ছা, হাফ, আগে ব্র্যাকেটের কাজগুলো করি, x স্কয়ার বাই 2 মাইনাস, এখানে মাইনাস দিলে এটা কি হয়ে যায়? x sin 2x বাই 2, আর 1 2 3 তিনটা মাইনাস, এখানে কি আসবে? মাইনাস। তাহলে এখানে আসছে cos 2x বাই 4। তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা শেষ করলাম। এখন আমরা জিনিসটাকে ভগ্নাংশে না রেখে সিম্পলিফাই করার জন্য আমরা এখন কি করতে পারি? 1/4 কমন নিতে পারি। 1/4 কমন নিলে এখানে কি আসবে? 1/8। তাহলে 1/8 যদি আসে, তাহলে এখানে আমার কি আসা উচিত? 2x স্কয়ার, কারণ আমি এখান থেকে কত নিয়েছি? 1/4 নিয়েছি না, আমি টোটাল ভগ্নাংশ ব্র্যাকেটের ভিতর থেকে কত নিয়েছি? 1/4। তাহলে এখানে তো আমার 1/4 নাই, তার মানে আমি এক্সট্রা এখানে 2 গুণ করব। সিমিলারলি এখানেও আমাদের 2x sin 2x, আর এখানে যা আছে তাই, অর্থাৎ cos 2x প্লাস c। বুঝতে পারলাম? অঙ্কগুলো কিন্তু এখন মোটেই আমি বলবো না সহজ, মনোযোগ দিতে হবে, মোটেই সহজ কোনো কিছু না। কারণ এখানে আমাকে মাথায় রাখো, ফুল ডিফারেন্সিয়েশন আমার মাথায় রাখতে হচ্ছে। ইন্টিগ্রেশনের 10.1 থেকে 10.4 বা 10.3 যা কিছু জানছি জেনেছি সেগুলো সব মাথায় রাখতে হচ্ছে, তারপরে ইউভি মেথড অ্যাপ্লাই করতে হচ্ছে। তার মানে এটা সহজ না। আচ্ছা, একটা সিঙ্গেল ব্লক অফ জায়গায় তুমি যদি ভুল করো, তাহলে এন্টায়ার রেজাল্ট তোমার ভুল হচ্ছে। এমন না যে তোমার অ্যানসারের সাথে বইয়ের অ্যানসার মিলতেছে না, তুমি একটা জায়গায় ভুল করলে ওটার রিফ্লেকশন আমার অ্যানসারে ভুলই আসতেছে। ঠিক আছে? আমি কি বলি যে তোমার অ্যানসারের সাথে বইয়ের অ্যানসার নাও মিলতে পারে, কথা সত্য। তোমরা 5 জনে 5টা মানে করছো, 5টা অ্যানসার আসছে, এটাও হতে পারে, কিন্তু 5টাই তো সঠিক। এবং ওই 5 জনের জায়গা থেকে একটা অ্যানসারে পৌঁছানো সম্ভব। একবার তুমি যদি ভিতরে কোনো একটা ব্লক অফ জায়গায় ভুল করে আসো, তাহলে তার ওই জায়গায় পৌঁছানো সম্ভব। পয়েন্টটা কি বুঝতে পারছি? ফাইন।
এরপরে রয়েছে 3 এর 3 ইন্টিগ্রেশন অফ x ইনটু cos স্কয়ার x dx। এটার আগের অঙ্কটা সেম কিনা? sin স্কয়ারের কত দেয়া আছে? cos স্কয়ার। ফার্স্ট অফ অল প্রথম প্রশ্ন, ইন্টিগ্রেশন কি স্কয়ার নিয়ে কাজ করতে পারে না? দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত অঙ্কের সাথে কি কোনো কিছু গুণ বা ভাগ করে আমি সেটাকে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করতে পারি? হ্যাঁ, 2 গুণ করে হাফ মানে 2 দ্বারা ভাগ করে আমি 2a cos স্কয়ার সমান সমান 1 প্লাস cos 2x করতে পারি। 1 প্লাস cos 2x করলে আমরা একটু আগে কি করেছি? 1 মাইনাস cos 2x, আর এখন আমি কি করতেছি? 1 প্লাস cos 2x, চিহ্নটা বাদে বাকি সবকিছু সেম কিনা? কথাটা কি বুঝতে পারছি? করে দাও। চিহ্নটা বাদে মাইনাসের জায়গায় শুধু প্লাস বসবে, বাকি এভরিথিং সেম। বুঝে বুঝে করো। আচ্ছা, 3 এর 4 নাম্বারটা দেখো। 3 এর 4 নাম্বারটা কি আছে? ইন্টিগ্রেশন অফ x sin স্কয়ার x বাই 2 dx। তাহলে 3 এর 3 নাম্বারটা কি ছিল? 3 এর 2 নাম্বারটা কি ছিল? sin স্কয়ার x, আর এখানে কি আছে? sin স্কয়ার x বাই 2। তার মানে উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখান থেকে আমার কি আসবে? 2 sin স্কয়ার x বাই 2, এবং সেখান থেকে সূত্র কি আসবে? 1 মাইনাস cos x। তার মানে এই লাইনটা হচ্ছে এইটা, বাকিটা এটা বাসায় দিয়ে করব। বুঝছি এটা? ফাইন, এটা আমি করব না। তার মানে আগে 3 এর 2 নম্বর অঙ্কটাও এখানেও সেম, চিহ্নও সেম, শুধু 2x এর জায়গায় x। তাইলে আরো সুবিধা কি হলো? কোনো কিছু ভাগ হচ্ছে না। তারপরেরটাই যাই, 3 এর 5 নম্বর। 3 এর 5 নম্বর, ইন্টিগ্রেশন অফ x tan স্কয়ার x dx। প্রথম প্রশ্ন, x dx x tan স্কয়ার x দুইটা ফাংশন, তার মধ্যে একটা স্কয়ার আছে। এই স্কয়ার রিলেটেড সূত্র আমরা জানি কিনা? আছে। ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x এর সূত্র আছে। কি সেটা? tan স্কয়ার x এর আছে ln। আচ্ছা, না ইউর রাইট, ঠিক আছে, কথা ঠিক আছে যে হ্যাঁ, tan স্কয়ার x এর সরাসরি সূত্র নাই, কিন্তু tan স্কয়ার x টাকে যদি আমি ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করি, sec স্কয়ার x মাইনাস 1 লিখতে পারি। sec স্কয়ার x এর সূত্র আমার কাছে আছে, তার মানে এখানে আমাকে কোনো কিছু গুণ বা ভাগ করতে হচ্ছে না, বাই ডিফল্ট এটা সূত্র আছে। গেল প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, এখানে কি কোনো কিছু প্রতিস্থাপনের প্রয়োজন আছে কিনা? না, প্রতিস্থাপনের প্রয়োজন নাই, এখন নাই, পরেও নাই। কারণ কি? আমার এখান থেকে কোনো 2x 3x বা কোনো x বাই 2 পাওয়ার কোনো কিছু তৈরি হচ্ছে না, ইনভার্স কোনো কিছু তৈরি হচ্ছে না। তাহলে এটা কি একটা ফর অবভিয়াস কিনা? যখন আমার ফাংশনগুলো স্বাভাবিক ফাংশন, স্বাভাবিক ইন দ্য সেন্স দ্যাট মানে x বা ত্রিকোণমিতিক sin x cos x tan x বা ln x log x, এই ধরনের কোনো কিছুতে আসলে প্রতিস্থাপনটা লাগে না। কিন্তু যদি হয়ে যায় e টু দি পাওয়ার x কিউব বা ln মডুলাস sin সামথিং ইনভার্স সামথিং, ওই সকল জায়গায় যখনই আমার ফাংশনটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তখনই আমার কি করতে হচ্ছে? প্রতিস্থাপন করতে হচ্ছে। পয়েন্টটা কি বুঝতে পারতেছি? আচ্ছা, ফাইন। তাহলে এখানে আমরা সরাসরি ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে পারতেছি, অর্থাৎ x ইনটু sec স্কয়ার x মাইনাস 1 dx, এবং তারপরে x sec স্কয়ার x মাইনাস x dx। দেন আমরা ইন্টিগ্রেশন অফ x sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x dx। দেন এখানে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন আগে, তাহলে এখানে আমাদের x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ x ইনটু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx dx। ওকে, মাইনাস তারপরে আবার কি লাস্টে একটা অংশ আছে না, এটা সরাসরি কি বসে যাবে? x স্কয়ার বাই 2 প্লাস c। আচ্ছা, তাহলে x sec স্কয়ার x dx কি আসবে? tan x। আচ্ছা, ঠিক আছে, tan x মাইনাস এখানে কি আসবে? 1 tan x dx
মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। প্রশ্ন, 1 কি এখানে কোনো কাজে লাগবে? 1 কি এখানে কোনো থাকবে? কারণ ইন্টিগ্রেশন অফ tan x এর কি কোনো সূত্র আছে? আছে, ln মডুলাস sec x। তার মানে এখানে 1 টা থাকা না থাকা সেম কথা। তাহলে এখানে x tan x মাইনাস, তাহলে শুধু এখানে tan x কে আমি ইন্টিগ্রেট করতেছি, তাহলে কি আসে ln মডুলাস sec x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস c। এখন প্রশ্ন হচ্ছে বইয়ে কি অ্যানসারে দেওয়া আছে ln sec x? হ্যাঁ, নাই। তাই নাই, তার মানে কি দেখো নাই, তাহলে এইটা তো অ্যানসার, কোন ভুল আছে এখানে? নাই। তাহলে ওই এই জায়গা থেকে আমাকে যদি এটা প্রমাণ করতে বলে আমরা ওই জায়গায় যাব কিভাবে? ln, এটাকে আমরা 1 ডিভাইডেড বাই cos x লিখতে পারি, রাইট? তাহলে ln বা log এর মধ্যে যদি u বাই m বাই n থাকে তাহলে m মাইনাস n এই আকারে লেখা যায়। তাহলে x tan x মাইনাস একটা ব্র্যাকেট আনি ln 1 মাইনাস ln cos x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস c। ln 1 এর রেজাল্ট কত? 0। তাহলে এখানে x tan x মাইনাস 0 লেখার দরকার নাই, মাইনাসে মাইনাসে প্লাস ln মডুলাস cos x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস c। বুঝতে পারছি? ওকে, 3 শেষ, আমাদের 4 এ চলে যাই। চারের এক, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার cos x dx, x স্কয়ার cos x dx। এখন পাওয়ারটা x স্কয়ারের উপরে, মানে x এর উপরে। তাহলে পাওয়ার x স্কয়ার x এর উপরে থাকা মানে এটা নরমাল অ্যালজেব্রিক ফাংশন, এটা নিয়ে আমার কোনো বদার হওয়ার কিছু নাই, কারণ এটার ইন্টিগ্রেশনও আছে আমার কাছে, ডিফারেন্সিয়েশনও আছে আমার কাছে। ইয়েস অর নো? x এর উপরে পাওয়ার, সেটা নিয়ে আমার কাছে ডিফারেন্সিয়েশনের সূত্র আছে, ইন্টিগ্রেশনের সূত্র আছে, সো এটা নিয়ে আমার অন্য কোনো চিন্তা করারই দরকার নেই। এখানে কি আমার ওরিয়েন্টেশন ঠিক আছে? হ্যাঁ, ওরিয়েন্টেশন ঠিক আছে। তাহলে আমরা সরাসরি শুরু করতে পারি। x স্কয়ার ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ x ইনটু ইন্টিগ্রেশন অফ cos x dx। এই তো, বাইরে আরেকটা dx, এই তো। তাহলে এখানে আমাদের কি আসছে? x স্কয়ার cos x কে ইন্টিগ্রেট করলে কি পাবো? sin x, রাইট? sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1, এখানে আমরা কি পাচ্ছি? sin x dx। ও হ্যাঁ, ddx of x স্কয়ার। তাহলে ddx of x স্কয়ার হলে এখানে কি আসবে? 2x। তাহলে এখানে কি আসছে? x স্কয়ার ইনটু sin x, আর এখানে 2 কে যদি বাইরে নিয়ে আসি আবার x sin x dx। তাহলে এখানে আবার কি? uv, এখানে আবার কি করতেছে? uv। আচ্ছা, তাহলে x স্কয়ার sin x মাইনাস 2, এখানে x হচ্ছে আমার প্রথম ফাংশন, ওরিয়েন্টেশন ঠিক আছে, x ইনটু ইন্টিগ্রেশন অফ sin x dx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ ddx অফ x ইনটু ইন্টিগ্রেশন অফ sin x dx, আবার dx প্লাস c। x স্কয়ার ইনটু sin x মাইনাস 2 x, sin x কে ইন্টিগ্রেট করে মাইনাস cos x মাইনাস minus ddx of x 1 and then sin x minus cos x bracket দিব dx plus c, then x square sin x minus 2, এখানে minus x cos x minus a minus a plus integration of cos x dx plus c, x square sin x minus 2 minus x cos x and
cos x কে ইন্টিগ্রেট করে আমরা কি পাচ্ছি sin x প্লাস c মাইনাস 2 দ্বারা গুণ করে দেই x স্কয়ার ইনটু sin x মাইনাস মাইনাস প্লাস 2x cos x মাইনাস 2 sin x প্লাস c। এটা আছে কোনো কনফিউশন? কোনো কনফিউশন? তাহলে এটা সিমিলার অঙ্ক 4 এর 2 ইন্টিগ্রেশন অফ x কিউব sin x dx এটা করে। এখানেও আমার কোনো ত্রিকোণমিতিক ক্যালকুলেশন নাই, জাস্ট এটা যেভাবে করছি হুবহু সেম। প্রথম ফাংশন এখানে দেওয়া আছে, দ্বিতীয় ফাংশন এখানে দেওয়া আছে, করবেন ইউভি করবেন, ভিতরে আরেকটা ইউভি আসবে, করেন বুঝে করেন। ওকে, পরেরটা খেয়াল করি, 4 এর 3 নাম্বার, 4 এর 3 নাম্বার ইন্টিগ্রেশন অফ x স্কয়ার sin স্কয়ার x dx। তাহলে এটা আছে x স্কয়ার sin স্কয়ার, আর একটু আগে আমরা কি করলাম 3 এর 2 নম্বরে কি করে আসছে x sin স্কয়ার। তাহলে বলো ওইটা আর এটার মধ্যে ডিফারেন্স কি? এখানেও আবার 2 আনতে হবে, কারণ x স্কয়ার সেটা ম্যাটার করছে না, বাট sin স্কয়ার ম্যাটার করতেছে। এখানে আমাকে কি আনতে হবে 2 আনতে হবে। ফাইন, 2 আনলে আমি সেই সূত্র কি লিখব 1 cos 2x। তাহলে আমি যদি এখন এটা করি তাহলে বইতে নাই, তোমরা এখন আমাকে x কিউব ইনটু cos স্কয়ার x dx করে দিবা। খেয়াল করো পরের অঙ্কটা, মানে আমি এটা বানাই দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ x কিউব ইনটু cos স্কয়ার x dx এটা করে দিবা। আমরি কঠিন কিছু ফাইন, এটাকে করি হাফ ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ইনটু 2 sin স্কয়ার x dx। তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ইনটু 1 cos 2x dx, হাফ x স্কয়ার মাইনাস x স্কয়ার cos 2x dx, half third bracket x square integration of x square dx minus integration of x square into cos 2x dx। ঠিক আছে? আচ্ছা, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার আসবে কত x কিউব বাই 3, হাফ এখানে কি আসবে x কিউব বাই 3 মাইনাস x স্কয়ার। সো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসি। সো x স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসি ddx অফ x স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন অফ cos 2x dx ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট dx সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট থার্ড ব্র্যাকেট কমপ্লিট। বোঝো x স্কয়ার dx এর অ্যানসার লিখছি, সরাসরি ইন্টিগ্রেশন শেষ। এটা হচ্ছে uv, জায়গা মতো আছে, পজিশন অনুযায়ী আছে, প্রথমটা u তারপরেরটা v। তাহলে u ইনটু v এর ইন্টিগ্রেশন মাইনাস ডিফারেন্সিয়েশন অফ u ইনটু ইন্টিগ্রেশন অফ v, টোটালটা ইন্টিগ্রেশন। লাস্টে যে আমি প্লাস c লিখে দিতে পারি, কারণ অলরেডি আমি ইন্টিগ্রেশন করে ফেলছি। বুঝতে পারছি? এখন এটাকে ছোট ছোট করে ভাঙি, হাফ x কিউব বাই 3 মাইনাস x স্কয়ার cos 2x থেকে কি আসবে sin 2x বাই 2, প্লাস না মাইনাস? প্লাস। আচ্ছা, মাইনাস এখানে কি আসবে 2x ইনটু এখানে কি আসবে sin 2x বাই 2, টোটালটার উপরে আবার ইন্টিগ্রেশন, right, plus c. Now half x cube by 3 minus এখানে করণীয় কিছু নাই, তাই x স্কয়ার sin 2x by 2
ওকে, এখানে 2 আর 2 কাটাকাটি গেল, তাই বাইরে নিয়ে আসার কিছু নাই। কিন্তু এখানে আবার কি তৈরি হয়ে গেছে, x sin 2x dx, আরেকটা uv, yes or no, প্লাস c। এই জায়গায় যেহেতু আরেকটা uv তৈরি হয়েছে, অলরেডি অঙ্কটা আমার অনেক বড় কমপ্লেক্স হয়ে গেছে, হইছে না? পরের লাইনে আমি এটাকে লিখবো i1, লিখে আমি বাইরে থেকে করে এখানে এসে রিপ্লেস করব। কোনো সমস্যা আছে? অলরেডি আমার এই জায়গাটা কি বড় হয়ে গেছে, খাতায় অলরেডি এক লাইন পুরো ফিল আপ হয়ে গেছে। এখানে যদি আমি এটা করি ভুল হবে না, কিন্তু লাইন ব্রেক করলে চিহ্ন হতে ভুল হতে পারে। তাই হাফ x কিউব বাই 3 মাইনাস x স্কয়ার sin 2x বাই 2 মাইনাস এই পুরোটাকে আমি লিখলাম i1, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্লাস c। তাহলে i1 এর কাজ আমি আলাদা করে করব। তুমি দেখো অলরেডি x sin 2x এরকম কিছু কি করা আছে? তাহলে আমি উত্তরটা বসাই দিতাম। এরকম কি কিছু করেছি? আচ্ছা, না করা থাকলে সমস্যা নেই, আমরা করতেছি। এখানে কোথায় sin 2x sin স্কয়ার x না, হ্যাঁ 3 এর হ্যাঁ 3 এর একে করা আছে। তাহলে ওখান থেকে আমরা রেজাল্টটা নিয়ে আসি। 3 এর একে করা আছে, ওখান থেকে আমরা রেজাল্টটা নিয়ে আসি। তো এখানে জিনিসটা আছে হচ্ছে 1/8 ছিল সম্ভবত, তাই না? বলো রেজাল্টটা বলো। sin, আমার এটার সাথে ওইটা মিলবে না। sin 2x মাইনাস 2 cos 2x cos 2x। এটার আগে একটা হাফ ছিল, কোনটার আগে? আস্তে আস্তে একজন বল। এটার আগে আরেকটা হাফ ছিল, সেই হাফের জায়গায় আমরা 1/4 আনার কারণে 1/8 হয়েছে না? দেখি 3 এর একের রেজাল্টটা দেখি। ও রাইট, জিনিসটা কি একটু বুঝাই। আমার 3 এর একে জিনিসটা সরাসরি এরকম ভাবে ছিল না। 3 এর একে আমার জিনিসটা কি ছিল? x sin x into cos x, এভাবে ছিল না 3 এর একে? তা আমাদের এই যে x into sin 2x করলাম আমরা dx, এর জন্য আমাকে একটা এক্সট্রা কি নিতে হয়েছে? হাফ। তাহলে এই হাফটা তো আমার এখানে নাই, আছে? তাহলে এই হাফটা যদি আমার না থাকে, তাহলে আলটিমেটলি আমার জিনিসটা কি হবে? 1/8 এর জায়গায় 1/4। আচ্ছা করি, ঠিক আছে। is equals to x into integration of sin 2x dx minus integration of ddx of x into integration of sin 2x dx বাইরে একটা dx। আচ্ছা x sin 2x থেকে কি আসবে? minus cos 2x by 2 minus 1 into minus cos 2x by 2 dx। আচ্ছা, তাহলে এখানে আসছে minus x cos 2x by 2 minus এ minus এ প্লাস, এবং এখানে হাফটা নিয়ে আসবো আমরা। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ cos 2x dx minus x cos x by 2 plus half, আর এখানে আমরা কি পাবো? sin 2x by 2 plus c। তাহলে এখানে আমরা কি আসছে? 1/4 আসছে না? তাহলে 1/4 আমরা কি করতাম? কমন নিতে পারতাম। যদি কমন নিতাম কি করতাম? 1/4 sin 2x minus 2x cos x plus c। বোঝা গেল কেন 1/4 আসছে? ঠিক আছে, ওকে। তাহলে i1 এর মান আমরা এভাবে বের করলাম। বের করে এখন আমরা এখানে বসাবো। আচ্ছা, যদি বসাই হাফ উল্টা, হ্যাঁ হ্যাঁ cos 2x হবে, সরি cos 2x হবে, cos 2x হবে। আচ্ছা
তো এখানে আমাদের x কিউব বাই 3 মাইনাস x স্কয়ার sin 2x বাই 2 এন্ড এখানে আমাদের 1 বাই 4 sin 2x minus 2x cos 2x first bracket complete, second bracket complete, third bracket complete plus c। এখন আমরা এখানে পাচ্ছি খেয়াল করি 1 বাই 3, এখানে পাচ্ছি 1 বাই 2, এখানে পাচ্ছি 1 বাই 4, তাহলে 4 2 3 এর লসাগু কত 12, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে 12 কমন নেই 1 বাই 12, তাহলে এটাকে ভগ্নাংশ ছাড়া লেখা যেতে পারে। তার মানে আমি যদি এখান থেকে 12 কমন নেই, তাহলে এখানে আমাদের জিনিসটা কি দাঁড়াবে 1 বাই 24। 1 বাই 24 যদি হয়, তাহলে আমি কমন নিলাম এখান থেকে 12, এখানে আছে কত 3, তাহলে এখানে কত যাবে 4x কিউব মাইনাস এখান থেকে কত নিয়েছি 12, আমার কত আছে কত 2, তার মানে এখানে কি আসবে 6x স্কয়ার sin 2x, বাইরে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস, এখানে কত নিয়েছিলাম 1 বাই 4 ছিল, 1 বাই 4 নিয়েছি 1 বাই 12, তার মানে এখানে কত যাবে 3, তাহলে 3 sin 2x minus 6x cos 2x plus c। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওটা করা শুরু করো। x কিউব ইনটু cos স্কয়ার x dx, বুঝতে পারছি? ওকে, শুরু করি। এটা করলে তারপরে ছুটি দিব। বলো, cos কিউব তো বলি নাই, cos স্কয়ার 1 প্লাস cos 2x